পাশের বাড়ি তিনজনা আমার ঘরটা কীরকম করে ভেঙেছে দেখুন, ঢিল ফাবড়িয়ে পুরো টিনকে ফুটিয়ে। হ্যাঁ দেখুন, পাশের বাড়ি পুরো টিনকে ফুটিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? পুরো টিনকে ফুটিয়ে দিয়েছে। ঘরে মেয়ে ছেলে নাই, আর এই বেটা ছেলেগুলো সব মেয়ে ছেলেগুলোকে আগের থেকে এগিয়ে দেয়, আমাকে এখানে তুল করে দাঁড়িয়ে, আমার কেউ নাই তো আমার সম্পত্তি হাঁটাবার জন্যে। হ্যাঁ, খেপে উঠেছে তিনজন। আসলে ওদের বাড়িতে কেউ নাই তো, মানে ওদের বাড়িতে লোক এক গাদা, কিন্তু মানে একটা ঘরের মধ্যে সবাই টিপাটিপি করে থাকে। এই একটি ঘর, এই একটি ঘর। হ্যাঁ দেখুন, এটা ভেঙেছে, কেমন কেটে হয়েছে দেখতে পেয়েছে, কেমন কেটেছে। পুলিশকে মিথ্যা কথা বলে বলছে নাকি আমার ঘরে মেয়ে ছেলেরা কিডন্যাপ করে। হ্যাঁ, আমি রেখেছি, মিথ্যা কথা বলে পুলিশ এসে আমার ঘরে টর্চার করে যাতে আমি সুসাইড করে নিই। এই যে দেখুন কেমন ভেঙেছে, গোটা ঘরটা শোধ করছে ভাঙার জন্য। দেখুন কপারগুলো ভাঙা ভেঙে দিয়েছি, বুঝতে পেরেছেন? কপাট সব ভেঙে দিয়েছে, বলছি কপাটটা দেখুন। এই দেখুন, পাড়ার ঘরের মধ্যে এই তিনটি ঘর, দুটি ঘর পুরা দেখতে পেয়েছেন কেমন ভাঙিয়েছে কপাটগুলা। এই একটি উপরে থাকে, আর ইয়ে উপরে থাকে, আর এই পাশে এইদিকে আমার ডান দিকে ঘরের পাশ দিকে থাকে। আপনাদেরকে বলতে চাইছি যে এই সরকারের কাছে যেমন যাই, এইটি অনুরোধ করে বলছি, সেই দিনে আমার পুরা ঘরটাকে, হ্যাঁ ঘরটাকে পুরো ভেঙে আর চুরমার করে একাকার করে দিয়েছে। ফ্রিজকে ভেঙে, নেটকে দেখুন ভেঙেছে কেমনভাবে, কেটে ঢুকবার জন্য করেছিল। ওরা ঢুকবার জন্য করেছে, পুলিশে আমি খবর দিই বলে ওরা পুরো আরেকজনা ছাদ দিচ্ছে, দুজনা। ওর ডান দিকে পাশের বাড়ি বান্টু, আর এধারে শীতল কাকার ছেলে, শীতল ব্যানার্জির ছেলে, আর সিতু ভজন ব্যানার্জির ছেলে, সিতু ব্যানার্জি। আপনারা অনুরোধ যে আমার এই বিচার আপনারা সরকারের কাছে দেন, এটার ভিডিওটা একটু শেয়ার করে দিন প্লিজ। আমি খুব একা, আমার মা ছোটোবেলায় 1.5 বছর বয়সে মা মারা গেছে, আমার বাবা 2004-এ মারা গেছে। হ্যাঁ, আমি বিরাট অসহায়, প্লিজ আপনারা একটু সাহায্য করুন, প্লিজ সাহায্য করুন একটু। হ্যাঁ, এই যে তার আগে ভিডিও করে পাঠিয়েছিলাম, এবার নেটে পাঠিয়েছিলাম। আমি চাই যে এই সমাধান করতে। হ্যাঁ, একটু সরকারকে বলুন যেমন এদের যেমন উচিত শিক্ষা হয়। আর পুলিশকে ঘুষ খাইয়ে আমার ঘরে নিয়ে এসেছিলো বিগত 3 দিন আগে, সেও যেমন একটু হয়ে যায়। বাঁকুড়া থানার থেকে পুলিশ পাঠিয়েছিল, বাঁকুড়া থানাতে। আপনাদেরকে বলতে চাইছি যে একটু প্লিজ আমার একটু দয়া করুন।